হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য থাকছে জুন মাসে তোমরা কোন কোন পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে এবং কারা কারা এর জন্য যোগ্য, তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন কি হওয়া উচিত, এই সমস্ত কিছু। কারণ অনেকেই এই প্রশ্ন করো যে এই জুন মাসে কোন কোন ফর্ম ফিল আপ চলছে বা তার লাস্ট ডেট কতদূর অবধি, সব রকম নিয়ে থাকবে। তো অবশ্যই বলবো যারা যারা এই ভিডিওটা দেখছো, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই ভিডিওটাকে একদম শেষ অবধি দেখবে। সবার প্রথমেই বলে রাখি যে যে সমস্ত পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ চলছে তার যেই বয়সের সীমা, সেগুলো কিন্তু সেন্ট্রাল যেহেতু এক্সাম যেগুলো যেরকম আছে সেটা কিন্তু সেই ভিত্তিকই চলছে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম কি কি রয়েছে সেটা দেখে নিই। 9টি মেগা রিক্রুটমেন্ট কিন্তু এই জুন মাসেই তার ফর্ম ফিল আপ চলছে। রেলওয়েতে রয়েছে, এসএসসি তে রয়েছে, ডিফেন্সে রয়েছে এবং ব্যাংকিং এও রয়েছে। সবার প্রথমে যদি বলি রেলওয়ের ক্ষেত্রে, রেলওয়েতে আমরা দেখতে পাচ্ছি তার প্রথম ধাপ, কারণ এলিজিবিলিটি গুলো আমাদেরকে জানতে হবে। কারণ তোমাদের প্রশ্ন থাকে আমি কি এটা ফিল আপ করতে পারবো, আমার কি কি যোগ্যতা লাগবে বা আমার বয়স কি এতে আছে। তো তার জন্যই এই ভিডিওটা। সবার প্রথমে দেখতে পাচ্ছি যে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, তোমার যদি লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন বা হাইয়েস্ট এখন অব্দি তুমি গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েট করছো সেটা আলাদা ব্যাপার, এমএ বা এমএসসি করছো বিএসসি এর পরে, তো গ্র্যাজুয়েশন অব্দি যদি তোমার করা থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই সিজিএল এর, যেটা তোমাদের আমাদের সেন্ট্রাল এসএসসি দ্বারা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা, সেই সিজিএল পরীক্ষা তোমরা দিতে পারবে, তার জন্য যোগ্য। এবং এসবিআই যেটা অ্যাপ্রেন্টিসশিপ, যেটা ব্যাংকিং এর ক্ষেত্রে হয়, সেই পরীক্ষার জন্য কিন্তু তোমরা যোগ্য। আর উচ্চ মাধ্যমিক পাশে যেটা রয়েছে এসএসসিরই আরেকটা পরীক্ষা, সেটা হচ্ছে সিএইচএসএল এবং যেটা হচ্ছে তোমাদের এএআই তার কার্গো এবং বর্ডার রোড অর্গানাইজেশন তার যেই পরীক্ষার রিক্রুটমেন্ট, সেটা কিন্তু তোমরা করতে পারছো। এর সবার প্রথম এটা হচ্ছে তোমাদের। আর মাধ্যমিক পাশে থাকছে এসএসসির রিক্রুটমেন্টের মধ্যে এমটিএস, আরআরবি, এএলপি এবং আরআরবি টেকনিশিয়ান এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সের রিক্রুটমেন্ট। সবার প্রথমে আমরা দেখব যে এএলপির ভ্যাকেন্সি তো অনেক আগেই আউট হয়ে গেছে এবং পরবর্তী সময় তাদের ভ্যাকেন্সিটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। যদিও আগের বছরের রিক্রুটমেন্টে যারা অলরেডি সিবিটি 2 পরীক্ষা দেবে তারা দেখতে পেয়েছো বিভিন্ন জোনের মধ্যে কিন্তু যে সিট সংখ্যা বেড়েছে। আর বয়স সীমা থাকছে কিন্তু 18 থেকে 30। নতুন যেই তোমাদের নোটিশটা আউট হয়েছে এবং যেখানে ফর্ম ফিল আপ চলছে এবং সেখানে কিন্তু প্যাটার্নের অনেকটাই পরিবর্তন এসেছে। যেখানে তোমাদেরকে কি কি রাখতে হবে, এটা কিন্তু স্যালারি পড়বে তোমার লেভেল 2 তে এবং মেডিকেলে A1 ফিটনেস এবং কালার ব্লাইন্ডনেস থাকলে কিন্তু চলবে না। অনেকের ক্ষেত্রে তোমাদের সিবিটি 1 সিবিটি 2 কোয়ালিফাই করার পরে কিন্তু মেডিকেলে অনেক সময় বাদ চলে যায়। তো মেডিকেলে যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া থাকে সেগুলো অবশ্যই আগে থেকে কিন্তু সকলে পরীক্ষা করে নেবেন। আর টেকনিশিয়ানে যদি বলি, আরআরবি টেকনিশিয়ানে 6556টি। এখানেও বয়স সীমা কিন্তু থাকবে 18 থেকে 30 এবং যোগ্যতা মাধ্যমিক প্লাস আইটি থাকতে হবে এবং বিএসসি বা ডিপ্লোমা থাকতে হবে। এবার চলে আসি এসএসসি। এসএসসি 3টে ধাপ থাকে, যেখানে তোমাদের মাধ্যমিক প্লাস, তারপরে থাকে উচ্চ মাধ্যমিক পাস এবং তারপরে থাকে হচ্ছে গ্র্যাজুয়েশন। মাধ্যমিক পাশের ক্ষেত্রে তোমরা কি কি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এসএসসি এমটিএস, যেটার একটা সব থেকে মানে সহজ বলতে পারো উপায়, যেখানে কিন্তু যারা ম্যাথে ভয় পাও, যারা রিজনিং করতে টাইম লাগে, তাদের জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি। কারণ এখানে স্কোরিং সাবজেক্ট কিন্তু থাকে ইংলিশ এবং জিকে জিএস। ম্যাথ এবং রিজনিংটা কিন্তু কোয়ালিফাইং সাবজেক্ট হিসাবে থাকে। নেক্সট হচ্ছে তোমাদের যে এলডিসি, অর্থাৎ আমাদের স্টেট লেভেলের এলডিসি নয়, এটা সেন্ট্রাল লেভেলের এলডিসি থেকে শুরু করে ইউডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, সেটা কিন্তু এই যে কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেলের যে পরীক্ষাটা তার মাধ্যমে হয়, যার ন্যূনতম যোগ্যতা থাকে হচ্ছে 12 পাস বা এইচএস পাস হতে হবে। নেক্সট রয়েছে শূন্যপদ, যেখানে প্রায় 12,000টির মতো কিন্তু ভ্যাকেন্সি আউট হয়ে গেছে এবং তার ফর্ম ফিল আপ চলছে, যার মাধ্যমে কিন্তু সিবিআই, ইসি, ঠিক আছে, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ হয় এবং অফিসার র্যাঙ্কের পদ, যেটা টায়ার 1 এবং টায়ার 2 দুটো পরীক্ষা হয়, তারপরে টেস্ট থাকে এবং সেটাও কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের হতে হবে। ডিফেন্স এবং স্পেশাল অপারেশনস এর মধ্যে যদি বলি, মিনিস্ট্রি অফ ডিফেন্সে কিন্তু গ্রুপ সি পদে যার যোগ্যতা থাকতে হবে 10th এবং 12th
পাস, সেখানে এটা আবার একটু অফলাইনে আবেদন করতে হবে, যার পরীক্ষার কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে রয়েছে। দেন হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন, BRO, সেইখানেও কিন্তু শুধুমাত্র এটা একটু সিগনিফিকেন্টলি বলা চলে, এটা কিন্তু মেলদের জন্য, ফিমেলদের জন্য নয়, এটা শুধুমাত্র তারা কিন্তু সেই BROর সাইড থেকেই দেখতে পাচ্ছ যে 10th এবং 12 এবং গ্রাজুয়েশন সমস্ত পদেই কিন্তু বিভিন্ন পদে তার নিয়োগ চলছে। আর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে কার্গো এবং SBI অ্যাপ্রেন্টিস দুটোই রয়েছে একসাথে, যেটাতে তোমার দেখতে পাচ্ছ একটা এয়ারলাইন সিকিউরিটি এবং একটা হচ্ছে SBI অ্যাপ্রেন্টিস, এই দুটোরও কিন্তু নির্বাচন প্রক্রিয়া, যেটা রিক্রুটমেন্ট প্রক্রিয়ার জন্য ফর্ম ফিল আপ চলছে। তো অবশ্যই তোমরা সেটাকে ভিজিট করতে পারো, যেখানে বয়সের ক্রাইটেরিয়া যদি বলো সেটা কিন্তু 18 থেকে 27, আর যেটা SBI এর জন্য সেটা কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে এবং 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে, এটা একটা এক্সট্রা ক্রাইটেরিয়া। এবং যদি আমরা বলি ওভারঅল যদি দেখো ALPর জন্য কি কি লাগছে, 10th এবং IIT, বয়স হতে হবে 18 থেকে 30 এবং 14 জুন 2026 অব্দি এর কিন্তু ফর্ম ফিল আপ চলবে। SSC CGL এর জন্য যার 18 থেকে বয়স থাকতে হবে, 27 এবং 30 হচ্ছে SCদের ক্ষেত্রে, এবং বয়স সীমা বাড়িয়ে 22 জুন অব্দি এর ফর্ম ফিল আপ চলবে। মিনিস্ট্রি অফ ডিফেন্স এর যেটা বললাম সেটাতেও বয়স সীমা কিন্তু 18 থেকে 27, 13 জুন পর্যন্ত চলবে আবেদনের শেষ তারিখ। এবং BRO যেটা শুধুমাত্র পুরুষদের জন্য, পদ অনুযায়ী এবং পদ অনুযায়ী আলাদা আলাদা ভাবে সেখানে তোমাদের এজটা কিন্তু দেওয়া রয়েছে। আর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে কার্গো, সেটাও 12 পাস হতে হবে, 18 থেকে 27, 2রা জুলাই লাস্ট ডেট। RBI টেকনিশিয়ানের ক্ষেত্রে 10th IIT ডিপ্লোমা ইত্যাদি কিন্তু ডিগ্রি থাকতে হবে। এখানে এজ মানে তোমাদের লাস্ট এজ হতে হবে 30, মিনিমাম 18 বছর। এটা কিন্তু 29 জুলাই 2026 অব্দি এর ফর্ম ফিল আপ চলবে। তো মোটামুটি জুন মাসের আমি বেসিক গুলো বলে দিলাম যে এই দপ্তরগুলো থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে। নিয়োগ ইন দ্য সেন্স ফর্ম ফিল আপ তোমরা করবে, তারপরে পরীক্ষার ডেট দেবে। পরীক্ষার ধরন যদি বলি CBT 1, তারপরে কিন্তু থাকছে CBT 2, ALP তেও আছে সমস্ত পরীক্ষাতে টেকনিশিয়ান ছাড়া। এবং তারপরে বা MTS এও কোনো CBT 2 নেই, বাকিগুলো সেটা বলে দিচ্ছি। এবং CBT 1 যেটা হচ্ছে তোমাদের ALP তে 75 নম্বর থাকে, 60 মিনিটের পরীক্ষা হয়। CBT 1 যেমন এবার আমাদের CGL পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যেই 200 নম্বরের পরীক্ষা, অর্থাৎ 25টা করে 4টে ভাগ থাকে, সেখানে কিন্তু সেকশনাল টাইমিং সেট করে দেওয়া হয়েছে। আর মূল পরীক্ষা যেটা LPর ক্ষেত্রেও CBT 2 রয়েছে, CGL এও CBT 2 রয়েছে। এখানে তার পরবর্তী ধাপে কিন্তু LPর ক্ষেত্রে সাইকো টেস্ট, স্কিল টেস্ট করা হয়, এবং MTS বা BROর ক্ষেত্রে কিন্তু প্রথম ধাপগুলোর পরে তার তোমার কি হবে, মেডিকেল টেস্ট হবে, তারপরে ডিভি, এবং তার আগে তোমাদের PMT PET টেস্ট, হাবেলদারের ক্ষেত্রে PET এবং PMT টেস্ট হয়ে থাকে। আর যদি আমরা বলি এত কিছু পরীক্ষা সম্পর্কে তো জানলাম, কিন্তু ভিত্তি কোনটায়, শুধু MTS বাদ দিয়ে বাকি সমস্ত পরীক্ষা, এবং আমরা জানি রেলওয়ে পরীক্ষায় কিন্তু কোনো রকম ইংলিশ থাকে না। আলাদা 9টি পরীক্ষার জন্য 9 রকম প্রস্তুতি কিন্তু তোমার প্রয়োজন নেই। তো এই 4টা সাবজেক্ট তোমাকে একটু ভালো করে জানতে হবে। সেটা আমি আবারও বলবো, সিলেবাস কিন্তু তুমি ম্যাথে অনার্স নিয়েছো, গ্র্যাজুয়েশনে তোমার ম্যাথ যা তুমি করেছো, তোমার কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা দেওয়ার জন্য সেই লেভেলের ম্যাথ তোমার লাগে না। এতদিন ধরে যারা পরীক্ষা দিচ্ছ, আই গেস সেইটাও তোমাদের ধারণা হয়ে গেছে। তো সেখানে ম্যাথ, রিজনিং, ইংরাজি এবং সাধারণ বিজ্ঞান, জিকে জিএস, সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ, সমস্ত কিছু জানতে হচ্ছে। আর এবার যদি বলবো তোমাদের এখনো যারা যারা সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করছো না, তারা অবশ্যই সেটাকে অবলম্বন করো, নিজস্ব একটা ধরন তৈরি করো পড়ার ক্ষেত্রে। বিভিন্ন মানে জোন অপেক্ষা করে থাকে। রিসেন্টলি আমাকে একজন ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে পুলিশের ফর্ম কবে আসবে, তারপর থেকে মানে শুরু করব, ক্লাস নেব। তো আমি বললাম তুমি অনেক ভুল ধারণা নিয়ে বসে আছো, যতদিন ফর্ম বেরোবে বা জবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেই ছেলেটি তারপর থেকে পড়াশোনা শুরু করো। বলছে ম্যাম মাঝখানে তো 3-6 মাস, 3 মাস থেকে 6 মাস টাইম পেয়েই যাবো। আমি বললাম 3 মাস এবং 6 মাস বিস্তর ফারাক। তো তারা যদি এই ধারণা নিয়ে থাকছো, তারা ভুল করছো। পরীক্ষার ঠিক আগেই বই খোঁজা, যে এই বই থেকে পড়বো, এই বই থেকে এলোমেলো ভাবে মক টেস্ট, এগুলো একদম ঠিক জিনিস না। তোমাদের একটা ধারণা যেরকম এই যে নিউজগুলোর মাধ্যমে, কারণ দেখো অনেকের অনেক
এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, বাট কোথা দিয়ে কোন কোন ছোট ছোট রিক্রুটমেন্ট হয় অনেকে জানতে পারো না। তো এই ভিডিওগুলো তোমাদের সেই জন্যই করে দেওয়া। পুরো ডিটেলস গুলো ওয়েবসাইটেও তোমরা দেখতে পারো। রেলওয়ের ক্ষেত্রে মিনিস্ট্রি অফ রেলওয়ের ক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইট রয়েছে, এসএসসি রয়েছে, বিআরও রয়েছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জন্য রয়েছে। প্রত্যেকটা জায়গায় তোমরা কিন্তু পরপর দেখতে পাবে, একটু মাথাটাকে কাজে লাগাতে হবে, কেমন? তো এই ভিডিওটা এইটুকুই রাখছি, এর বেশি আর বলবো না। আমি এতক্ষণ যা যা বলেছি ম্যাক্সিমাম সমস্ত কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদেরকে নিউজ দিলাম, কারণ যারা ওয়েস্ট বেঙ্গল বাসী তোমরা কিন্তু প্রত্যেকেই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে অলরেডি মিসলেনিয়াস এর ফর্ম ফিল আপ হলো, এবং নেক্সট কিন্তু পঞ্চায়েতের জন্য আসবে, এবং তারপরে আসবে কিন্তু আইসিডিএস, তারপরে এমভিও। এই সমস্ত পরীক্ষার রিক্রুটমেন্ট এবং পিএসসি ক্লার্কশিপ, সাথে সাথে তোমাদের টেট বলো বা আপার প্রাইমারি টেট, একটা বড় ধরনের ঝড় ওয়েস্ট বেঙ্গলের যেই চাকরির প্রার্থী তাদের জন্য কিন্তু আসবে। প্রস্তুতি তোমাদের একদম অ্যাকুরেট হওয়া উচিত, যেখানে সঠিক পথ অবলম্বন করে তোমরা পড়তে পারছো, নিজেরা নিজেদের মতো করে যেখান থেকে ভালো মনে হয় সেখান থেকে পড়ো। আর তোমরা যারা মনে করছো যে আমাদের কোনো সংস্থার ব্যাচ থেকে পড়তে চাও, তাদের জন্য বলছি সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাচ তো রয়েছে, আমাদের এসএসসি ফাউন্ডেশন বাংলা রেলওয়ের জন্য ব্যাচ। তো তোমাদের যদি মনে হয় স্টেট গভর্নমেন্টের এক্সামের জন্য প্রিপারেশন করবে, যেটা পঞ্চায়েতের ব্যাচ রয়েছে আমাদের উন্নয়ন ব্যাচ, এবং ডব্লিউবিপিএসসি ফাউন্ডেশনের নির্মাণ ব্যাচ রয়েছে, তো সেখানে তোমরা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এমভিআই এবং আইডিও, এটা এমভিআই হবে মোটর ভেহিকল ইন্সপেক্টর, আমি এখানে এমভি ওই আইডিওটাকে একসাথে বলে ফেলেছি। তো এখানে হচ্ছে তোমাদের এমভিআই মোটর ভেহিকল ইন্সপেক্টর, যেটা ভ্যাকেন্সি হয়তো একটু কম থাকবে, বাট রিক্রুটমেন্ট হবে। ফায়ার অপারেটর, তাদেরও রিক্রুটমেন্ট হবে। তো যারা যারা চাইছো আমাদের ব্যাচে জয়েন করতে, যদি মনে হয় অবশ্যই জয়েন করতে পারো। তার জন্য কিছু কোয়ারি থাকলে 7557050299, 7557050299 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, তোমরা কল করতে পারো, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তোমাদের প্রাইসটা যদি বলো যে ব্যাচের প্রাইস কেমন কি থাকছে, ব্যাচের প্রাইস কিন্তু পড়বে 249, আর 3 মাসেরটা পড়বে হচ্ছে 599। এটার প্রাইসটা বেড়েছে। তোমরা যদি 3 মাসটা সার্চ করো, মানে আমাকে মেসেজ করলে আমি তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো, এবং সেই লিঙ্কের মধ্যে তোমরা প্রাইস ট্যালিটা দেখতে পারবে। কুপন কোড ইউজ করতে হবে NITI, এখানে লিখে দিলাম NITI, চারটেই ক্যাপিটালে। এই কুপন কোডটা ইউজ করতে পারো। আর 12 মাসের জন্য যারা দেখো, আগামী 12 মাস মানে হচ্ছে তোমার কিন্তু, যে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে অর্ধেক মাস কমপ্লিট, বাকি যে 6 মাস রয়েছে সেই 6 মাসে যা যা পরীক্ষা হবে তার সমস্ত ব্যাচ তুমি কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছ। যারা যারা এই 1 বছরের ব্যাচটা নিয়ে নেবে তাদের কিন্তু 1799, শুধুমাত্র যে শুধু মানে ক্লাস দেখতে পারবে এমনটা নয়, এখানে তোমরা কি কি পাচ্ছ দেখো। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস থাকবে, স্টাডি নোট মানে যেগুলো আমরা পড়াবো সেগুলো তো থাকবেই, তার পাশাপাশি থাকবে হচ্ছে তোমাদের যে আলাদা আলাদা আমাদের টেক্সট বুক অ্যাপের মধ্যে নোট, মানে বিভিন্ন অনবোর্ড কিট রয়েছে, যে সুন্দর সুন্দর করে কনসাইজ করা বিভিন্ন নোট, সেগুলো পেয়ে যাবে। বাংলাতেও আছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যে কোনো পরীক্ষা এখানে দেখতে পাও না যে 375টা গভর্নমেন্ট এক্সাম, একদমই তুমি যদি সার্চ করো যে আমি এই পরীক্ষার PYQ খুঁজছি, তুমি কিন্তু সেটাও পেয়ে যাবে। এবং মক টেস্ট, যে কোনো পরীক্ষা উইদাউট মক টেস্ট কখনোই প্রিপারেশন কমপ্লিট থাকে না। তো এদিক ওদিক থেকে মক টেস্ট আলাদাভাবে না দিয়ে তুমি যদি একটা জায়গাতে ব্যাচও পাচ্ছ, মক টেস্টও পাচ্ছ, সেটা বেশি বেনিফিশিয়াল আমার মনে হয়। আর এখানে ওই যে বললাম এসএসসির সমস্ত এক্সামের জন্য, রেলওয়ের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এখান থেকে প্রস্তুতি তোমরা করতে পারবে। আর ব্যাংকিং এর জন্য সেটা আমাদের বাংলার স্যার ম্যামরা হয়তো ক্লাস নিচ্ছেন না, বাকি আদারওয়াইজ অন্য আমাদের সেন্ট্রালে যে সমস্ত স্যার ম্যামরা আলাদা করে রয়েছেন তারা কিন্তু তোমাদেরকে গাইড করে দেবে। সেই ক্লাসেস অ্যাক্সেসও মানে সেই ক্লাসেসের যে অ্যাক্সেস সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে এই একটাই সুপার পাস লাইভে সাবস্ক্রিপশনে। কেউ যদি ভাবো আমি তো ওই পরীক্ষার জন্য একটু দেখতে চাই, তাহলে আমি একটু অন্য ম্যামদের ক্লাস দেখবো বা অন্য স্যারের ক্লাস দেখবো, সেটাও করতে পারবে। আর ওয়েস্ট বেঙ্গলের এক্সাম তো তার জন্য তো আমরা রয়েছি। তো এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, যদি মনে হয় জয়েন করে যেও। আর যদি এই ভিডিওটা তোমাদের কোনোভাবে হেল্পফুল হয় তাহলে অবশ্যই বলবো ভিডিওটাকে একটা লাইক করে দিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও, এবং অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আবারও আসবো আরো সুন্দর সুন্দর নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।